একটি আধুনিক, সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশের সকলের ভোটাধিকার নিশ্চিত হবে। নারীরা নিরাপদে যেন সে ঘরের থেকে বাইরে বের হতে পারে এবং চলাচল করতে পারে, কর্মক্ষেত্রেও সে যেন সমানভাবে অবদান রাখতে পারে, এমন একটা বাংলাদেশ চাই। পড়াশোনার পরে আমরা যদি চাকরি বাকরি করতে চাই, তাহলে নোয়াখালীতে যদি আমাদের কয়েকটা সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান থাকে, তাহলে আমাদের মতো বেকারদের আত্মকর্মসংস্থানের একটা দিক হবে। নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা খুবই কম। আমাদের এখানে আরও শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন আছে। সরকারি স্কুল মাত্র 2-3টা। আমরা যখন বাচ্চাদেরকে ভর্তি করাই তখন স্কুল খুঁজতে হয়। আমরা চাই যে নোয়াখালীতে একটা সুন্দর প্লেস হোক, সুন্দর পার্ক হোক, যেখানে আমরা ঘুরতে পারবো, আড্ডা দেওয়া যাবে। আমাদের নোয়াখালীতে খেলার মাঠ কম, আমরা পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ না থাকাতে আমরা সুন্দর করে খেলতে পারতেছি না। গ্যাস লাইনে যাতে যথাযথভাবে আমরা লাইন সংযোগটা পাই, লাইনে গ্যাসের চাপটা পাই, তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে। আমাদের যে হাসপাতালের যে অবস্থা, এটা আরও উন্নত হওয়া দরকার, সেবার মান আরও ভালো হওয়া দরকার। গতারহাট মোড় থেকে ওদাসাদারহাট পর্যন্ত একদম রাস্তাগুলো খুবই খারাপ, এটা কোনো মতে গাড়ি চলার মতো না। রাস্তাঘাটগুলো মানুষ চলাচলের একেবারে অনুপযোগী, মানুষের কষ্ট, আর এই মুহূর্তে প্রয়োজন এগুলো সংস্কার হওয়া। আমাদের নোয়াখালীতে প্রবাসী রেমিটেন্স পাঠায় বেশি, এই হিসেবে বিমানবন্দরটা প্রয়োজন এবং স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন করা দরকার। আমাদের দেশের কলকারখানাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো আবার চালু হোক, আমাদের কর্মসংস্থান তৈরি হোক, আমরা এরকম দেশ চাইতেছি। শিল্প প্রতিষ্ঠান হবে, রাস্তাঘাট হবে, কলকারখানা হবে, এরকম বাংলাদেশে আমরা চাই। কিশোর গ্যাংয়ের উৎপাত অনেক বেশি। ছোট ছোট বাচ্চারা তারা মাদকদ্রব্য সেবন করে যেভাবে গাড়ি চালায় বা যেভাবে তাদের ব্যবহার থাকে, ওইভাবে মানুষের অনেক অসুবিধা হয়। আমরা নোয়াখালীর নারীরা অতটা স্বাধীনতা ভোগ করতে পারতেছি না, যেহেতু যাতায়াতের অসুবিধা, তারপরে রাস্তাঘাট তো আছে। যারা বড় ধরনের সন্ত্রাসী, যাদের কাছে অবৈধ অস্ত্র ছিল এবং আছে, তাদেরকে পাকড়াও করা উচিত। আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, এটা আমরা চাই।